শুভ সকাল। আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো। এই যে বাপের বাড়ি 4-5 দিন থেকে গেলাম, আজকে বাড়ি যাচ্ছি। তাই মা যেতে দেবে না, দেখেছো? সে কালকে রাতে জোর করে ব্যাগ গুছিয়ে দিয়েছি। বাড়িতে থাকলে মানে শান্তি, বাপের বাড়ি যতই ভালো হোক নিজের বাড়িই শান্তি। এই যে রেলগেটে এসে দাঁড়িয়ে রয়েছি, ট্রেন যাচ্ছে, গেট পড়েছে, টোটো পেয়ে গেলাম, টোটোয় উঠে পড়লাম। আবার বাস কখন আসবে তাও খানিকটা দাঁড়িয়েছিলাম বাসের জন্যে। দেখেছো, এসে চাবি পাচ্ছি না, সেই ব্যাগের মধ্যে চাবি রেখে দিয়েছি, খুঁজে খুঁজে পাচ্ছি না। আবার সেই ব্যাগটা গালিয়ে পেলাম চাবি। এই যে ঘরে ঢুকে পড়েছি আমরা এখন। এসে শুয়ে পড়েছে বড় মেয়ে আমার। গ্যাস ট্যাস সব ঘরে থেকে গেছে, এগুলো সব বের করতে হবে এখন। দেখেছো বিছনার মধ্যে ধুলো মুলো পড়ে রয়েছে শোকেসের পরে, ওর মধ্যেই মেয়ে শুয়ে পড়লো। চাদরটা আগে পাল্টায় তারপরে ওর না, কি অবস্থা ঘর দৌড়ে। আমার গলা শুকিয়ে যাচ্ছে, আগে জল ঢেলে জল খাই আমি, আর থাকতে পারছি না বাবা। তবুও তো টোটোওয়ালাটা রাস্তাটাও পার করে দিয়েছে। এই যে ঘর দৌড়টা ঝেড়ে নিই। বা এমনিতেই মানে দেখার জো থাকে না, আর বাড়ি না থাকলে তাহলে তো এসে আর বাড়ি দেখার জোই থাকে না। যে কী অবস্থা হয়েছে বাড়িটা, ঘর দৌড় একেবারে বলার কথা নেই। কালকে সন্ধেবেলায় ভাবলাম আসবো, আর আসা হলো না। সন্ধেবেলা আসলে না এতটা চাপ পড়ে না, বেশ রাতে ঘরের কাজটা আস্তে আস্তে ছেড়ে ধোয়া যায়, একটা ছেড়ে ফেললেই হয়। আর এই যে সকালে সব কাঁচা ধোয়া। দেখেছো খাটের নিচে যে কি করেছে, সে আর বলার কথা নেই। চাদরটা পাল্টিয়ে ফেললাম, এই চাদরটাই রংচটা চাদরটাই পেতে ফেললাম। আর এখন সেই ভালো চাদর, ওই চাদরটা আর এখন সেই টপের মধ্যে কোথায় আছে, এখন আর বের করলাম না। কোলবালিশের তো উষার ডবল নেই, কোলবালিশের উষারগুলো রেখে দিলাম, আর ওগুলো আমার ঢাকাই ছিল। বালিশের উষারগুলো খুলে ফেলি। বাবা শোকেসের পাড়ে যে কি মনে হচ্ছে কুড়ুর মতো নোংরা হয়েছিল, শোকেস টোকেসগুলো সব মুছে নিয়ে আমি। ঠিক আছে, বড়ো মেয়েটা তাও, ছোটো মেয়েটা এসে বলছে আমার ভালো লাগছে না, দিদা বাড়িতে থেকে আসলেই ভালো হতো, বিকালবেলা আসতাম। বাবা কি গরম লাগছে, চুলটা আমি ক্লিপ দিয়ে আটকে থুয়ে দিই উপরে করে। যতই বেনুনি করা থাক, ঘাড়ের পাড়ে থাকলে আর থাকতে পারি না, চুল যদি ঘাড়ের পাড়ে থাকে। তার মধ্যে গ্যাস নেই, গ্যাসের দোকানের ছেলেটাকে ফোন করলাম যে গ্যাসটা দিয়ে যাওয়ার কথা, বাড়িতে নেই, ওরাও বিয়ে বাড়িতে গেছে। বইয়ের তাকটা পুরো মুছে নিলাম ভালো করে, এবার বই টইগুলো সাজিয়ে থুয়ে দিই। আর এত গরম লাগে না, ফ্যানের হাওয়াও গায়ে লাগে না। কালকে সারা রাত ঘুম হয়নি ঠিক মতন, ঘুমিয়ে আমি আর তাকাতে পারছি না, মনে হচ্ছে আগে কাজটা সেরে আমি একটু ঘুমিয়ে পড়ি। কি জানি এরকম হলো কেন, কালকে না রাতে না আমার না কি ভয় ভয় করছিল জানো। এতদিন থাকে আমার মা একাই থাকে,
আসলে মাঠের ধারে ঘর না, আমার কি জানি মনের মধ্যে কালকে মনে হচ্ছে কি সে ভয় করছে, শুতেছে সারা রাত, শুতে শুতেই 1টা 1:30 বেজে গেছে, আর ঘুম কিছুতেই আসলো না। যে আড়াঠাড়াগুলো মুছে নিই, খাটমাট দিয়ে আড়াঠাড়া দিয়ে মুছে নিলাম, আবার তাকটা সরিয়ে ওখানে ঝাড় দিয়ে নিলাম। দেখেছো তাকটা এত ভারী, আমি যে সরিয়েছি খুলে খুলে যাচ্ছে। ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই। কী করেছে কাগজপত্র ছিটিয়ে, বাড়ি না থাকলে বাড়ি আর দেখার জো থাকে না। দেখেছো কপালে ফ্যাট থাকলে যা হয়। এই যে ভিডিও করার এটা কিনে নিয়ে এসেছি, এইটাও কি কিছু কোনো কাজই হচ্ছে না, কি জানি কেমন করে খোলামুলা রয়েছে, ওটা আমরা কিছুই করতে পারছি না। এখন দোকানে নিয়ে গিয়ে দেখাতে হবে যে করা যায় নাকি ঠিক। কতগুলো টাকা, 350 টাকা আমার জলে গেল। আর এই কাগজ মাগজগুলো সব শোকেসের নিচে নিয়ে এসে ভরেছে, বাড়ি ছিলাম না। আর এই যে ইঁদুরে উৎপাত, আমি নকুলদানার কৌটোটা নষ্ট করে দিয়েছে জানো, কি সুন্দর ভারী টিফিন বাটিটা নকুলদানা রয়েছে, ভালো খুলতে পারে না। আমার মেয়ে মনে হয় সেদিনকে যাওয়ার দিন মেয়ে পুজো দিতে বলেছিলাম, দিয়েছে, আর মেয়ে তো ভালো করে মনে আটকাতে পারিনি, আর নিয়ে এসে একেবারে করে থুয়েছে। কৌটোটা এমন জায়গায় থুয়েছে আর পুজোর কাছে নিয়ে যাবে না। 2টো আম নিয়ে এসেছি সেদিনকে, আম পাচ্ছিলাম জেঠিদের ঘরের পেছনে গাছে, পাশের বাড়ির গাছ, জেঠিদের গাছ না, যে 2টো আবার নিয়ে এসেছি। আম দেখে আর লোভ সামলানো যায় না, তাই মেয়ে বলছে মা আম পুড়িয়ে শরবত করবে। আমার তো কাঁচা আম মাখা খেতে ইচ্ছে করছিল, কিন্তু মেয়ে খাবে না। টক বলতে আমি কাঁচা আমটাই খাই, তাছাড়া আর টক আমি ভালো লাগে না খেতে। দেখেছো মেয়ের কাজ, দেখেছো ব্যাগের মধ্যে গোলাপ ফুলের পাপড়ি মাপড়ি সব রেখে দিয়েছে। আর ব্যাগ ঠ্যাগ সব নামিয়ে নিয়েছি, যা যা নিয়ে এসেছিলাম ব্যাগ ঠ্যাগগুলো একদম কেচে ধুয়ে নেবো। আর বালির সের উষার টুষার আর লাগালাম না, একবারে কেচে টেচে এগুলো লাগাবো। পুঁই গাছটা দেখেছো কি সুন্দর হয়ে গেছে, আমি চিন্তা করছিলাম পুঁই গাছটা কেমন হবে। ওই পাশ থেকে বাঁশটা নিয়ে এসে দিলাম, দড়িতে বেঁধে দেবো একটু। জামা কাপড়গুলো আবার মাখাবো। যে ভালো শাড়িটাও কেচে ফেলি, এটা আমার বিয়ের শাড়ি জানো, এটা আমার বাবার হাতের স্মৃতি, আমার বাবা দিয়েছিল। একটা জিনিস থেকে যায় কিন্তু মানুষটা থাকে না। এই যে আমার বাবার জন্য এত মন খারাপ লাগে, আমার বাবা এত ভালো মানুষ ছিল। দেখেছো একই জামা 2 মেয়ের, বড় মেয়ের নিচটা দিয়ে রঙ উঠছে, সাদা জামা, এদের খয়েরিটা দিয়ে রঙ উঠছে। ছোটো মেয়েরটা মাখালাম, রঙ উঠলো না। আর্ধেক কটা মাখিয়ে আমি আগে ধুয়ে দিলাম, তারপর আর্ধেক কটা পরে মাখাবো। বেলা অনেকটা হয়ে গেছে আজকে, আর কিছু করার নেই, ঘর দোর সব পরিষ্কার করলাম। হোক রান্না করতে একটু দেরি হয় হোক গা। সকালে আজকে ভাতও খাওয়া হয়নি, জলমুড়ি খাওয়া হয়েছে। মেয়ের বিস্কুট মিস্কুট খেতে বললাম, যা আছে নিয়ে খেয়ে নিস। কালকে মা রাতে লুচি করেছিল, লুচি পড়েছিল, বললো খেয়ে যা। ভালো লাগে না সকালবেলা খেতে, মেয়েরাও খায় না আমিও খাইনি।
দেখি 2-1 দিনের মধ্যে বাজারে যেতে হবে, জুতো আনতে হবে। আমি আর পারছি না হাঁটা চলা করতে, এই গরমের মধ্যে খালি পায়ে হাঁটতে আমার জীবনটা শেষ হয়ে যায়। আরও হাত পায়ের তলা জ্বালা পোড়া করে জানো। ব্লাউজগুলো সব বারান্দাতে দিয়ে দিই। মেয়ের গেঞ্জি দুটোও দিয়ে দিলাম বারান্দায়। জল না খেতে পারি না, গরম হয়ে যায়, যে বালতির মধ্যে জল চুবিয়ে ধুয়ে দিয়েছি, তাদের কি ঠান্ডা যাচ্ছে। ঠিক আছে, আবার এই যেগুলো ছিল ব্যাগ ট্যাগ এখন মাখিয়ে নেব। মেয়ের স্কুলের ব্যাগের মধ্যেও নিয়ে গেছিলাম সব জামা কাপড়, কতগুলো ব্যাগ নিয়ে গেছি। এক জায়গায় গেলে অল্প জামা কাপড় নিয়ে গেলে ভাল লাগে। এই যে ঘরদোর একবার মুছে জল ফেলে দিয়ে আসলাম, আবার জল নিয়ে আসলাম, আর কি ধুলো হয়েছে বলার কথা নেই। তারপরে বারুনটা দিয়ে কয়েকদিন ব্যবহার করা হয় না, বারুনটাতে ঝাঁচ্ছি, আরও মনে হয় ইয়েগুলো পাতাগুলো আরও ঘর ভরে গেল খেজুরে। সেটা আবার বারুনটা আবার ধুয়ে দিলাম, বারান্দার পরেই ধুলাম, ধুয়ে নিচে তুলে না আরও শুকিয়ে যায়, আরও ঝাঁট দিলে ঘরের মধ্যে ওই পাতাগুলো ঝরে ঝরে পড়ে। হ্যাঁ, 12:30টার উপরে বেজে গেছে। কি করব, কখন হবে যে আজকে, সে আর বলার কথা নেই। স্নান টান করা হয়ে গেছে, মাথা টাথা ঘষে স্নান টান করে নিলাম। ছোটো মেয়েরও স্নান হয়ে গেছে, এবার আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে বটি তরকারি বানানোর এত কষ্ট হয়েছে আর বলার কথা নেই। আমার একটা বটি না আনলে এদিকে সব দিক থেকে, যখন বলে না এক একটা জিনিস অনিষ্ট হয়, একবারে সব দিক থেকেই হয়। আমারও হয়েছে তাই, কিসের যে ধরেছে ভগবানই জানে একমাত্র। আমি এই ছুরি ফুরি দিয়ে কাটতে পারি না, বটিটাও ভেঙে গেছে দেখেছো। আলু হলে থাকে না, শুধু পচে যায়। ভাত হয়ে গেল, এবার আম দুটো পোড়া দিয়ে দেবো। এই যে জন্নদাতে তরকারি বসিয়েছি, শুধু ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে, আর কিছু হবে না আজকে। তো নিরামিষ তো, ওইখানে আর ভাতের পাক হলে তাহলে জনতা ধুতে হতো, আর অসুবিধা নেই। দেখো পিঁপড়ে দেখেছো, কি যে পিঁপড়ে, সব জামা কাপড়গুলো, এই তারে যে কটা জামা কাপড় মেলেছি সে কটা জামা কাপড়ই এই যে পিঁপড়ে ভরেছে। ঝাড়লেও সহজে যায় না, বাপরে বাপ, এত পিঁপড়ে যে কোথা থেকে আসে। আমার যখন না বিয়ে হয়েছিল আমাদের বাড়িতে না লাল পিঁপড়ে কিচ্ছু দেখতাম না, শুধু কাঠ পিঁপড়ে। আর এখন যে সেই লাল পিঁপড়ে আর চচ্চা পিঁপড়ে, বলার কথা নেই। কামড়ালে চচ্চা পিঁপড়াগুলো তো বাপরে বাপ 2-3 দিন জ্বালা করে আর ফুলেই থাকে। এই যে বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেল, এখন আমি একটু দেখি বাবা আর পাচ্ছি না, একটু বিশ্রাম নিয়ে নিয়ে আমার মনে হচ্ছে আর হাত পা চলছে না জানো, এত জলমল টিপে কাজ করা। এই যে জামাকাপড়গুলো ভাঁজ করলাম, এবার আম দুটো ছাড়িয়ে নিই। 1 বোতল জল ফ্রিজে দিয়ে আসা হয়েছিল, শরবত করব। আর চিনি আর লঙ্কা পোড়া আর লবণ দিয়ে জলটা গুলিয়ে নিলাম। এবার আমটা দিয়ে দেবো। দেখেছো কতটা চিনি দিয়েছি, তাও টক। আবার মুখে দিয়ে দেখলাম আবার চিনি দিতে লাগলো।
দেখেছো আমটা আটি আটি হয়ে গেছে, বেশ ভালোই। আর টক টক তো, একটু লঙ্কা পোড়া দিলে না হেভি টেস্ট হয়। এরকম করে খেয়ে দেখবে, আম পোড়া শরবত একদম মুখে লেগে থাকবে। দেখেছো একটু কম বেশি হলে পরে ওদের সহ্য মানে না বাবা, ওদের দুটোকে সামান্য একটু কম বেশি সেইটা আবার সমান করে দিতে হলো মেয়েকে। কালকে একেবারেতে গলাটা আমার বসে গেছে, আর এই যে ঠান্ডা খেয়ে আরও যাচ্ছে, তাই হবে বলার কথা নেই। বন্ধুরা, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, আর কমেন্ট করে জানিও